আসসালামু আলাইকুম। আমি ইশারা ফ্রেন্ড মুক্তা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা পিকনিকে যাচ্ছি। তো আমরা রোজার ঈদের 4-5 দিন আগে পিকনিকে গিয়েছিলাম। তো আমার মেয়ের স্কুলের পিকনিকে গিয়েছিলাম। তো এখানে শৌখিন বাস নেওয়া হয়েছে অনেকগুলা, প্রায় 10টার মতো। তো আমরা এই বাস দিয়ে পিকনিকে যাব। তো বাসগুলো দেখতেই তো পাচ্ছেন, সবগুলোই শৌখিন বাস। অনেক ভালো, মানে জার্নি করতে পারবো মনে হচ্ছে। সিটগুলো অনেক ভালো। তো সবাই মিলে যাচ্ছি। আম্মু যাচ্ছে, রিয়া যাচ্ছে, আলবি যাচ্ছে, আমি যাচ্ছি, আরিয়ান যাচ্ছে। এই তো রিয়া আলবি গাড়িতে উঠতেছে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। আশা করি আমাদের যাত্রাটা ভালো হবে। আপনারা দোয়া করবেন। আল্লাহর নাম নিয়ে আমরা সবাই উঠতেছি। তো আমাদের জার্নিটা যেন ভালো হয়। আমরা যেভাবে যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে সেভাবে বাসায় ফেরত নিয়ে আসে। তো এই তো সবাই এক এক করে উঠতেছে। তো আমরাও যাচ্ছি। তো এই তো আলবিরা নাচ গান করবে, তাই পিছনে গিয়ে বসছে, পিছনের সিট। এখন আমরা একটু কষ্ট হয়ে গেছে, কারণ পিছনে তো বসতে পারি না, তা ওদের জন্য বসা হয়েছে। তো এই তো আম্মু, আরিয়ান আর আমি পেছনে। তো ওরা ডান্স করবে, নাচ করবে, আনন্দ করবে, তাই পিছনে বসছে। তো স্যাররা সবাই ছিল, ম্যাডামরাও ছিল। তো ওরা অনেক এনজয় করতেছিল। গরমের মধ্যে তো পিকনিক ভালো লাগে না। এই তো আমরা গাড়িতে উঠে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। দেখেন গান ছাড়ার পরে ওরা সবাই ডান্স করতেছে, আনন্দ করতেছে। এদিক দিয়ে দেখেন ওরা কত খুশি, অনেক খুশি। এই তো আম্মু, আমি, আরিয়ান একসাথে বসছি। ভিডিও করে আচ্ছা ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। সাইলেন্ট করে আমার ছেলে প্রথম এই পিকনিকে, এই বাসের জার্নি, সব কিছুই তার কাছে নতুন। সে অনেক খুশি, সে অবাক হয়ে গেছে। দেখেন ও কি করবে, নাচবে না তাকিয়ে তাকিয়ে দেখবে, ও কিছুই বুঝতেছে না। ও যা দেখতেছে চোখে সব কিছু রঙিন, আর অবাক হয়ে যাচ্ছে যে আমি কোথায় যাচ্ছি। ও তো কিছুই বুঝে না, পিকনিক কি, স্কুল থেকে কোথায় যাওয়া হচ্ছে, ঘুরতে যাওয়া, কিছুই বুঝে না। ও খালি দেখতেছে আর অবাক হচ্ছে। অনেক বছর পর আজকে অনেক আনন্দ করলাম। তো গান শুনে শুনে গান গাচ্ছিলাম আর যাচ্ছিলাম। তো পিছনে বসছি, অনেক ঝাঁকি খেয়ে যেতে হয়েছে, কারণ ওরা আনন্দ করবে, নাচ করবে, গান করবে। তাই এখানে দেখেন আমিও গান গাচ্ছি। তো ভালোই লাগছিল জার্নিটা, মনে হচ্ছিল না যে কষ্ট, অনেক ভালো লাগছিল।
বাহিরের দৃশ্যটা এত সুন্দর ছিল। সকালবেলা আমরা রওনা দিয়েছিলাম, তো দেখেন রাস্তাগুলো ফাঁকাই ছিল। তো আমরা তো জার্নি করতে করতে যাচ্ছি, মনে হচ্ছে না যে আমাদের একটু কষ্ট হচ্ছে। গরম নেই, গরম ছিল কিন্তু এখন গাড়ি ছাড়াতে গরম লাগতেছিল না। দেখেন অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেছি ফ্যান্টাস্টিক কিংডমে। এই যে আমরা এখন ঢুকবো। দেখেন অনেক ভিড়, শুক্রবারে আসা হয়েছে, এত পরিমাণের ভিড়। আসলে একা আসলে অনেক ভালো, কিন্তু এত মানুষ দেখে আমার আর ঢুকতে ইচ্ছা করছে না, কারণ মানুষের গরমে আরও বেশি গরম লাগে। তো কি করার, বাচ্চাদের আনন্দ আসতে তো হবে, যত কষ্টই হোক না কেন। ফাইনালি আমরা ফ্যান্টাস্টিক কিংডমের সামনে, ওই তো দেখা যাচ্ছে। আমরা এখন ঢুকবো। এখানে অনেক নিয়ম কারণ আছে, চেকিং করে তারপর ঢুকানো হয়। বাহিরের কোনো খাবার নেওয়া নিষেধ, আপনারা কেউ বাহিরের খাবার নেবেন না, কারণ বাহিরের খাবার ওনারা নিতে দেয় না। তো এখন এক এক করে লাইন করে আমরা যাচ্ছি, আমাদের টিকিট বের করে তারপর ঢুকতে হবে। এসে আমরা গেটের ভিতরে ঢুকে পড়লাম। এই তো সামনে মেন গেট ফ্যান্টাসি কিংডমের। দেখেন এত সুন্দর জায়গা, আমি আরও 2-3 বার গিয়েছি। একবার আমার ছেলেকে নিয়ে গেছি ছোটোর সময়, আরেকবার গিয়েছি, আরেকবার এলাম। এই তো আমার মেয়ে, এই তো দেখেন কত সুন্দর জায়গা। তো আমার ছেলে, মেয়ে, আম্মু গেটের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখেন জায়গাটা এত সুন্দর, কিন্তু প্রচন্ড রোদ, গরম। এই যে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার খুলে আসো, খুলে আসো, আসো। খারান আপনারা। আরিয়ান, এ এ আপনারা যখন মেন গেট দিয়ে ঢুকবেন তখন এমন এক ঝর্ণার পানির দৃশ্য দেখতে পারবেন। আর এই জায়গাটায় এত ঠান্ডা, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আমার ছেলে তো প্রথম দেখে ও অনেক খুশি হয়ে যায়। এগুলা সে কি দেখতেছে, সব কিছু রঙিন। আর এখানটায় একটু এই জন্য সবাই দাঁড়িয়েছিলাম। এত ঠান্ডা পানি, আর ঠান্ডা পানির জন্য বাতাসে ঠান্ডা লাগছিল, শরীরে অনেক ভালো লাগছিল। প্রচণ্ড পরিমাণের গরম আর রৌদ্র ছিল। আর আমার ছেলে তো অনেক খুশি, ও পানি দেখলে এমনিতেই খুশি হয়ে যায়। আর সবাই মিলে আসলে শান্তি হয়ে গেছিল মনটা, এত ঠান্ডা পানি। ও এত অল্প সময়ের মধ্যেও সব কিছু ঘুরে দেখা হয়নি। দেখেন আমার ছেলে পানি ধরে এত খুশি, ও এখান থেকে যেতে চাচ্ছে না। সবাই এখানে দাঁড়িয়ে ছিল, পানির এই জায়গায় অনেক ঠান্ডা ছিল। আমিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। দেখেন আম্মু, রিয়া সবাই এখানে দাঁড়িয়ে ছিল। এই তো ঐশী, আলবি, রিয়া তারা এক এক করে এক রাইডে উঠতে চাচ্ছিল, কিন্তু এত পরিমাণের ভিড়, তারা কোনো জায়গায় উঠতেই পারছিল না। তো এখন এটাতে উঠছে, তো দেখা যাক আস্তে আস্তে সবগুলা রাইড তারা পূরণ করতে পারে কিনা, সামনে দেখা যাক। আর আমি তো কোনো রাইডই উঠিনি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল। মানুষের এত ভিড়, মানুষের জন্য যখন আরও গরম বেড়ে গিয়েছিল। আমরা এখন সুইমিং পুলে নামার জন্য যাচ্ছি। এই তো এখান দিয়ে যাচ্ছি, এটার ভিতর দিয়ে অনেক মানুষ, এখানে আবার মাছ দেওয়া আছে।
অনেকে ছবি তুলছে। এখানে খুব মাছের আর পানির দৃশ্য ছবি আঁকা আছে। এই রাস্তাটা অনেক সুন্দর, লাইটিং। রিয়া আরিয়ানকে নিয়ে পানিতে নেমে গেছে। দেখেন অনেক মানুষ আর পানি এত ঠান্ডা। আমার ছেলে তো অনেক খুশি, ওর খুশি দেখে আমিও অনেক খুশি। তারা খুশি হলে মা বাবারা খুশি হয়। দেখেন পানিতে অনেক, এখানে হচ্ছে বাচ্চারা আর ওই দিক দিয়ে বড়রা আছে। আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, কারণ বাচ্চা নিয়ে ভিডিও করাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরম, গরমের মধ্যে কিছুই করা যায় না। তো পানিতে আমিও একটু নেমেছি। আসলে অনেক ঠান্ডা, কিন্তু আমি পানিতে গোসল করিনি। আমি আমার ছেলেকে কিছুতে রাখতে পারতেছি না, কান্নাকাটি করতেছে রিয়াদের সাথে। ও পানিতে নামবে, তো আমি একটু বুদ্ধি করে একটা কাজ করছি। আমাদের মুরব্বীরা বলে যে সরিষার তেল মেখে বাচ্চাদেরকে গোসল করালে ঠান্ডা লাগে না। তো আমি বুদ্ধি করে সরিষার তেল নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে ওকে আমি পুরা শরীরে চুপ করে একদম বেশি বেশি করে তেল মাখিয়ে দিয়েছিলাম, যাতে শরীরে পানিটা না লাগে আর গরম থাকে শরীর। তার জন্য আমার কোনো টেনশন নাই, আমি চিন্তাও করতেছি না। কারণ এটা সত্যি কথা, মুরব্বিরা যা বলে, আমার ছেলেকে যখন আমি গোসল করাই, সরিষার তেল দিয়ে গোসল করাই, এটা ঠান্ডা এত সুন্দর দৃশ্য আপনারা চিন্তাও করবেন না। আপনারা যারা গেছেন তারা তো বুঝবেন। মানে সব দিক দিয়ে তারা ঝর্ণার মতো পানি ছেড়ে দিয়েছে। তো সব দর্শকরা অনেক এনজয় করতেছে, আনন্দ করতেছে, অনেক ভালো লাগতেছে। এখানে এসে ঠান্ডাই লাগতেছে, কারণ চারিদিকে শুধু পানি। আর দেখেন কত মানুষ, বলার বাহিরে, এত সুন্দর। আর ঠান্ডা, রৌদ্র থাকলেও ঠান্ডা বাতাস আসতেছিল পানির জন্য। দেখেন উপর দিক দিয়েও পানি ছেড়ে দিচ্ছে, ঝর্ণার মতো পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা পানি পড়ছে। কি সুন্দর দৃশ্য। প্রশাসনের লোকও ছিল, খুব সেফটি, এখানে খুব ভালো, কোনো গ্যাঞ্জাম নেই, কিছুই নেই। অনেক অনেক ভালো, শান্ত। এখানে কোনো উশৃঙ্খলও নেই। খুব ভালো একটা পরিবেশ। আসলে এখানে 2-3 বার আসছে, অনেক ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয়, একবার এসেও আমি সুইমিং পুলে নামতে পারিনি, আমার ভালো লাগেনি। পানিতে নামিনি এই জন্য, কারণ কাপড় চেঞ্জ করতে হবে, আবার রেডি হতে হবে, বিরক্তকর একটা। এই জন্যই আমি সুইমিং পুলে কোনো দিন নামিনি। কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমি খালি দুটো পাও খালি ভিজিয়ে দাঁড়িয়ে থাকি আমি কিনারায়। আর ওরা তো অনেক এনজয় করতেছে, ওদেরকে দেখে আমারও ভালো লাগতেছে। আমার ছেলে তো উঠতেই চাচ্ছে না। এদিকে একদিক দিয়ে এক বেশ করে খাবার খেয়ে সবাই উঠে পড়ছে, আর আমরা এখন আসলাম খাবারের জন্য। তো এখন আমরা খেতে বসবো। এখানে খাবারে ছিল পোলাও, ডিম আর রোস্ট, দেশি মুরগির রোস্ট, আর হয়েছে ডালটা সেই মজা হয়েছে। সাথে সালাদ ছিল, কমল পানি ছিল, আর ঠান্ডা পানিও ছিল।
তো সবাই এত ক্ষুধার্ত ছিলাম, ভিডিও করব কি আগে খেয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণের ক্ষুধা ছিল, কিন্তু ডালটা অনেক টেস্ট হয়েছিল। এই রাইডটা এত ভয়ঙ্কর, আমি উঠিনি, রিয়া আলবি ঐশী উঠেছিল। আমার এত ভয় লাগছে, এটা আস্তে আস্তে নেমে পড়ে একদম ছেড়ে দেয় নিচে, প্রচণ্ড পরিমাণের ভয় লাগে। আমি তো কোনো রাইডই উঠিনি, আমার আগে ভয় লাগেনি, বিয়ের পর থেকে আমার যেন কেমন ভয় ভয় লাগে, আমি কোনো রাইডই উঠিনি। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, তাই বের হয়ে সামনে চলে আসছি। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে গেলে একটা সিনেমা হয়ে যাবে। দেখলেন তো ওরা গাড়িতে নাচ গান করছিল, আনন্দ করছিল। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখেন রাতের মুহূর্তটা অনেক সুন্দর, বাসের ভিতরে লাইটিং, সেই মানে আনন্দ লাগছে। বাসায় যাচ্ছি, তো সারাদিনের ক্লান্তি, তো বাচ্চারা তো এনজয় করতেছে, কিন্তু আমি একটু ক্লান্ত হয়ে গেছি। তো ওরা আনন্দ করতে থাকুক, আমি একটু ঘুমাতে ঘুমাতে বাসায় চলে যাব। তো ওরা তো খুব খুশি, আনন্দে ভরে যাচ্ছে, এই আর কি, অনেক ভালো লাগলো। তো আজকের সফরটা ভালোই ছিল। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবারই ভালো লাগে। তো ওরা ডান্স করতেছিল বাসের মধ্যে, আর আমি এদিক দিয়ে একটু ভিডিও করছিলাম। আরিয়ান তো এদিক দিয়ে বিরক্ত করতেছিল। এখন আর তারা আনন্দ করতে করতে, ডান্স করতে করতে ঐশী অসুস্থ হয়ে গেছে, ও ক্লান্ত হয়ে গেছে, ও শুয়ে পড়ছে, দেখছেন। আর ওদিক দিয়ে আমার ছেলে দেখেন, ও এখনও নাচতেছে, খুশি, ওর তো কত খুশি, ও সব কিছুই নতুন দেখতেছে। আর উপরে তো মনে করেন যে বাসের লাইট দেখে ও আরও খুশি, ও দেখেন কত খুশি, ও কত যে খুশি, ওর খুশি দেখে আমার কোনো ভাষা নেই যে আপনাদের সাথে আমি কিভাবে কি বলি। ওর খুশিটা আমি কিভাবে বুঝি, তাও বুঝি না।
আমরা এখন বাসার কাছাকাছি চলে আসছি। তো আজকে এই পর্যন্তই বিদায়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ। এই তো দেখেন আমার ছেলে এখন পর্যন্ত কত খুশি, ও একটু ক্লান্তও হয়নি, টায়ার্ডও হয়নি। তো আপনারা ভালো থাকেন। দেখেন আমরা বাসার কাছাকাছি চলে আসছি। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে ততটুকু ভিডিও দিচ্ছি। আল্লাহ হাফেজ।